এখন কি তাপমাত্রায় মার্চই হ্যাঁ এতটা? বলছি, ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ফোরকাস্ট আছে তাতে এন্টার সাউথ বেঙ্গলের আপনার হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে, সেটা আজকে। আর ম্যাক্সিমাম টেম্পারেচার সাউথ বেঙ্গলের সব জেলাগুলোতেই আপনার স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে। এবং হট ওয়েদার কন্ডিশন আপনার সাউথ বেঙ্গলটাকে পুরো প্রিভেল করে আছে। এছাড়াও স্পেসিফিক্যালি কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার আজকে হিটওয়েভ কন্ডিশন প্রিভেল করছে। সেই ডিস্ট্রিক্টগুলি হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে। এবং এবং এই যে ডিস্ট্রিক্টগুলোতে আপনার হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। একটা কথা বলি, এই যে আমি বললাম হিটওয়েভ কন্ডিশন, এটা এটা মানে হচ্ছে যে এই জেলাগুলিতে, ফর এক্সাম্পল যখন আমি বীরভূম ডিস্ট্রিক্ট হিটওয়েভের কথা বললাম, মানে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে দু একটি জায়গায় হয়তো আপনার হিটওয়েভ কন্ডিশন আপনার প্রিভেল করতে পারে, রিপোর্ট করতে পারে। ইট ইজ নট দ্যাট এন্টায়ার বীরভূম ডিস্ট্রিক্টের ইচ অ্যান্ড এভরি স্টেশন, এটা তো আপনারা জানেন। আচ্ছা, এবং আগামীকালও আপনার এই 4টি ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা, এই 4টি জেলাতে আগামীকালও আপনার তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং এছাড়া গোটা দক্ষিণবঙ্গতেই কিন্তু আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার 3 থেকে 5 ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা আছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা মানে ম্যাক্সিমাম টেম্পারেচারের যে অবজার্ভ ভ্যালু আছে সেটা আপনার স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে। এবং হট ওয়েদার কন্ডিশন পুরো সাউথ বেঙ্গলেই থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এছাড়া আপনার তৃতীয় দিনে হিটওয়েভের কোনো কন্ডিশন নেই, তৃতীয় দিন থেকে আবার আপনার আর হিটওয়েভের কন্ডিশন নেই। এছাড়া আপনার উত্তরবঙ্গতে দার্জিলিং এবং কালিম্পং এ দু এক জায়গায় আপনার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে, সেটা আজকেই খালি, ঠিক আছে। আর এবারে আসা যাক আমাদের জেনারেল ওয়েদার ফোরকাস্টিং। জেনারেল ওয়েদার ফোরকাস্টিং এরকম যে প্রধানত দক্ষিণবঙ্গ পুরো 7 দিনই সম্পূর্ণ শুষ্ক থাকার সম্ভাবনা আছে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গেরও জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এক্সেপ্ট আজকে 4টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এই 4টি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডারস্টর্ম। আর আগামীকাল অনলি দার্জিলিং এ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তারপরে আপনার 31 থেকে 4 তারিখ পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আচ্ছা, এরপরে আসা যাক আপনার জেনারেল আপনার কন্ডিশন আর কি, তাপমাত্রার সময় যে কোন রকম আগামী ডিউরিং নেক্সট 2 ডেজে আপনার কোন রকম বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। পরে আপনার 2-3 ডিগ্রি টেম্পারেচার কমেও যেতে পারে আজকের পরে। আগামী 2 দিন মানে আজকাল বাদ দিয়ে, যেটা আমি 29-30 বাদ দিয়ে 31 তারিখের পর থেকে আপনার টেম্পারেচারটা আবার কমানোর সম্ভাবনা আছে। হ্যাঁ, কমানোর সম্ভাবনা আছে, ঠিক আছে। ঈদে বৃষ্টির কোনো খবর না না না, দক্ষিণবঙ্গের কথা বলে তো আমি আগেই বলে দিলাম। ঈদের দিন মানে 31 তারিখ না, 31 তারিখে আপনি 31 তারিখে আপনি কোথাকার টেম্পারেচার জানতে চান? ফর এক্সাম্পল ধরুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঈদের দিনে তো আপনার বললাম না, স্বাভাবিক ম্যাক্সিমাম টেম্পারেচারটা কিন্তু 3 to 5 ডিগ্রি অ্যাবাভ নর্মাল থাকবে, মানে গরম থাকবে 3 to 5 ডিগ্রি অ্যাবাভ থাকবে এবং হট ওয়েদার কন্ডিশন প্রিভেল থাকবে, হট ওয়েদার কন্ডিশন। স্যার কলকাতার লাগোয়া এই যে দুটো ডিস্ট্রিক্ট আপনি বললেন, দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে হিটওয়েভের কথা বলছেন, কলকাতার প্রভাব কলকাতাতে, হ্যাঁ কলকাতা তো আপনাকে বলছি, ফর এক্সাম্পল কলকাতাতে তাপমাত্রা আপনার জাস্ট এ মিনিট, কলকাতা না, এক মিনিট,
মানে হিট ওয়েভে কলকাতা প্রভাবিত নো 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 হিট ওয়েভ কলকাতাতে পড়ার কোনো ব্যাপার নেই। হিটওয়েভটা মূলত কোন কোন জায়গাতে? বলেই বলে দিয়ে কিন্তু আগে বললাম যে বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ মানে পরগনা, কলকাতা তো পশ্চিম ওইভাবে বেশি মেদিনীপুর। এফেক্ট করবে না। নো কলকাতা হিট ওয়েভের মধ্যে নেই তো। আচ্ছা দাঁড়ান, কলকাতাতে আপনার আলিপুরে, কলকাতার লেটার্স থেকে আলিপুরে আপনার ঈদের দিনে বলছেন তো, ঈদের দিনে আলিপুরে এমনি আগামী এমনি আলিপুরে আপনার আগামী 7 দিনেরই যে টেম্পারেচার রয়েছে এটা মোটামুটি 37-38-এর মধ্যে থাকবে। ঠিক আছে, 37-38। আর এরপরে এরপরে আপনি কলকাতা, এটা হচ্ছে আলিপুর হলো। এরপরে ধরুন আপনি দমদম দেখতে পারেন, দমদমে কিন্তু আপনার আজকাল 40 ডিগ্রি মতো থাকতে পারে, এবং তারপরে আপনার ওটা 39-38, তো মোটামুটি 37 থেকে 40 এর মধ্যে থাকবে। তবে শেষের দিকে, সপ্তাহের শেষের দিকে টেম্পারেচারটা কমার সম্ভাবনা রয়েছে। আর কিন্তু সেটা কমলেও কিন্তু ওটা নর্মালের থেকে বেশি রয়েছে আর কি, ওটা কমলেও ওটা নর্মালের থেকে বেশি থাকবে। হ্যাঁ, তার মানে আমাদের গরম বোধটা থাকবে আর কি। ক্লিয়ার স্কাই, দিনের বেলাতে আপনার তাপমাত্রা বেশি ফিল হবে আর স্কর্চিং হিট যেটাকে বলে না, সেই জিনিসটা আর কি। তো দ্যাটস অল। ঠিক আছে। স্যার একটা জিনিস জানতে চাইবো, যেটা হচ্ছে এতদিন যা বাংলায় গরম দেখা গেছে যেটা হচ্ছে প্যাচ প্যাচে ঘাম ঘাম দেওয়া গরম, কিন্তু এই বছরের যে গরমটা খুবই ড্রাই, এটার কি কারণ হতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বলুন তো দেখি, প্যাচ প্যাচে গরমের জন্য আপনার কি দরকার? কমন সেন্স থেকে বলুন। হিউমিডিটি। হিউমিডিটি দরকার। হিউমিডিটির জন্য আপনার কি দরকার? ময়েশ্চার সাপ্লাই দরকার না? তো ময়েশ্চার সাপ্লাই হওয়ার জন্য যেটা দরকার আমাদের, আমাদের সাদারলি উইন্ডের দরকার। কিন্তু বর্তমানে আমরা কোনো সাদারলি উইন্ড পাচ্ছি না। আমরা যে উইন্ডটা পাচ্ছি আইদার ওয়েস্টার্লি অর নর্থ ওয়েস্টার্লি। অ্যাকচুয়ালি এটা আমরা যদি শুধু ওয়েস্টার্লি পেতাম তাহলে কিন্তু এতদিনে আরো গরম পেতাম। আমরা যেহেতু নর্থ ওয়েস্টার্লি উইন্ড পাচ্ছি সেই জন্যে আমরা শুষ্কতাটা বেশি ফিল করছি রাদার দেন উষ্ণতমটা। এমআই কারেক্ট? এটা কি আপনারা- ক্লাইমেট চেঞ্জের জন্য? না না, প্রথম কথা এই যে কথায় কথায় ক্লাইমেট চেঞ্জ টানা না, এই অভ্যেসটাকে ছাড়ুন একটুখানি। কিচ্ছু ক্লাইমেট চেঞ্জের জন্য ব্যাপার না, এরকম হয়েই থাকতে পারে, এরকম হয়েই থাকতে পারে। দ্যার ইজ নো কোশ্চেন অফ ক্লাইমেট চেঞ্জ। কিরকম প্রিকশন নিতে আপনি বলবেন? হিটওয়েভের জন্য, হ্যাঁ, হিটওয়েভের জন্য প্রিকশন অবশ্যই। এক্স্যাক্টলি, এটা আপনাদের এতেও পাঠানো হয়েছে, তবু আমি আপনাকে বলে দিই হিটওয়েভের জন্য প্রিকশন কি কি নিতে হবে। প্রথম কথা হচ্ছে প্রলংড হিট এক্সপোজারে থাকতে বারণ করা হচ্ছে একটা পার্টিকুলার, এবং ওই সময় বাইরের কাজ করতেও বারণ করা হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এই সময়টাতে। আচ্ছা,